তো কেমন আছো সবাই? তো আগের ব্লগে যেমনি তোমরা সবাই দেখলে আমরা হোটেলের দিকে রওনা হয়েছি জলখাবার টাবার খেয়ে। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো এইটা যেখানে আমরা জলখাবার খেতে বসেছিলাম সেই জায়গাটার থেকে ভিউ সুন্দর ছিল। তো তাই জন্য একটুখানি বেশ ক্যামেরা বন্দি করে নিলাম। তো এবারে চলো যাওয়া যাক হোটেলের দিকে। আমরা হোটেল যেটা আগে বুক করেছিলাম তোমাদের বলেছিলাম যেমনি, সেটা তো কোনো কারণে আমরা ক্যান্সেল করেছিলাম, যেটা একটা বড় পরিস্থিতি ছিল। তারপরে জাস্ট যাওয়ার একদিন আগে আমরা আবার হোটেল বুক করেছি। তো চলো দেখা যাক কেমন ওই হোটেলটা। যত দার্জিলিং এর দিকে এগোচ্ছি আমরা, দেখছো তোমরা যেমনি কি সুন্দর ভিউ, তেমনি সুন্দর ঠান্ডাও ফিল করা শুরু করেছি ভেতরে গাড়িতেই বসে। তো এই হোটেলটা বেশ সুন্দর, কিন্তু যেটা দেখছি আমরা ঢুকে ভেতরে। তো আমরা যে হোটেলটাতে উঠছি ওটার নাম হচ্ছে হোটেল রাজভিলে, মানে মলের থেকে জাস্ট একদমই পাশেই। চলো তাহলে তোমাদেরকে একটু ছোট্ট করে রুম ট্যুর গুলো দিয়ে দিই। হ্যাঁ, আমরা একটা দুটো রুম নিয়েছিলাম, একটা ওপরে আর একটা নিচে। ভালো রুমগুলো ঠিক আছে। আমি যাচ্ছি নিচে। আচ্ছা হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে ওঠা নামাটাই বেটার। আমাদের 3 তলায় আর জয়ার রয়েছে 4 তলায়। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের রুম। আমাদের 3 তলায় আমরা রয়েছি আর 4 তলায় পুজো আর জয়। এইটা এক্সিকিউটিভ রুম না? এই দুটোই এক্সিকিউটিভ রুম, মানে এক একটা তলায় এক একটা রয়েছে। আর এটা সত্যি কথা ভিউ সেরকম নেই, বাট ছোটোর মধ্যে রুমটা বেশ ভালো, পরিষ্কার। তো এইটা হচ্ছে আমাদের রুম। এটাও সেম ওপরে যেটা তোমাদের সঙ্গে দেখালাম, সেমই, সেম পজিশনে, সেম সব কিছু রয়েছে। জলের বোতল যা যেগুলো নেসেসারি। বাথরুমটা তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেশ পরিষ্কার। সব থেকে বড় কথা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, কম্বল বালিশ সাফিসিয়েন্ট সব রয়েছে, হ্যাঙ্গার এখানে রয়েছে, মিরর, এভরিথিং ইজ দেয়ার, সব আছে। খুব সুন্দর। গিজারটা অন করে দিয়েছে, উপরটা যেমনি আমরা অন করালাম। করে নাও, তোমাদের তো চান বাকি। সব রয়েছে, বাট এগুলোর ভিউ নিয়ে আছে। আমরা রয়েছি হোটেল রাজভিলেতে, একদম মলের পাশেই। ওখান থেকে ভিউ নেই বলা চলে, এখন তো পুরো কুয়াশা, পরে দেখা যাক কি হয়। এই হচ্ছে রুম। তো এখন প্রায় 1:45 বেজে গেছে। আসার পর থেকে আমরা সেমনি কিছু তো আর খাইনি, বেরাবো একটু লাঞ্চ করতে, দেখি আশেপাশে কি দোকানপাট আছে। তো যাচ্ছি সেখানে লাঞ্চ করতে। ঘরের মধ্যে ঠান্ডা লাগছে, বাট বাইরে জানি না ঠান্ডা আছে কিনা, রোদ আছে হালকায় বেলা। ওই যে দেখছো এই দিক দিয়ে আমাদের হোটেলটা গিয়ে একটুখানি ওদিক দিয়ে নেমে এসে এই দিক দিয়ে গেলেই সোজা মল, মানে অল্প একটু, জাস্ট অল্প যেতে হবে মল রোড। ওদিকে গিয়ে দেখি কি খাওয়া দাওয়া কি পাওয়া যায়, তারপরে বলছি। তো আমরা এখন এসছি ওই মলেই, একটা মলে যাওয়ার পথে একটা হোটেলে, সেটার নাম হচ্ছে হেস্টি টেস্টি। তো ওখানে খাবারের বসেছি, বাট বিশ্বাস করবে না, গ্যাসের সমস্যা যেটা এখন ভারতবর্ষে পুরো চলছে, তো ওখানেও চলছে। আর ভীষণ সময় নিয়ে আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে তারপরে খাওয়া দাওয়ার পেয়েছি। বাট খাওয়া দাওয়া ভালোই ছিল। থালি জয় ওরা নিয়েছে চাউমিন, তারপর আমি একটু নিয়েছিলাম ছোলে ভাটুরে। খাওয়া দাওয়ার ভালোই ছিল।
कलर चेंज করবে তো কালারটা চেঞ্জ कलर इसका प्राइस कितना है सर इसका 800 है सर ये 800 চারিদিকে খালি ঠান্ডা হাওয়া দিচ্ছে, কনকন করে কাঁপছি, বাট ভালো লাগছে, বেশ ওয়েদারটা এনজয় করার মতো। ভিড় আছে, খুব সুন্দর। আমরা ঝুঁকি অ্যাকচুয়ালি 800 পাওয়া যায়। আর তো ঘোরা কেন এখানে, সেটা তো আরো পটি হবে। চলো। আর কিছুক্ষণ পরেই আমাদের সঙ্গে যা বিপদ ঘটেছিল সেটা হয়তো তোমাদের সঙ্গে দেখাতে পারিনি বা শেয়ার করতে পারিনি, কিন্তু বলেছি সেটা তোমরা পুরো শোনো। নাও এটা আমার চিনি ছাড়া। চিনি ছড়া এটা আমি ধরছি তুমি ধরো দেখ, বন্ধ করো, ওটাকে অন রয়েছে। আপনার কি দেখ লেমন টি -10 ডিগ্রি সেলসিয়াসে আমরা রয়েছি। বাকি অন করে নি ভিডিও, এবার বলো। -10 ডিগ্রি সেলসিয়াসে আমরা রয়েছি। না আমি মজা করছি, একটু ঠান্ডা, বেশ ভালোই লাগছে। চাটার টেস্ট ভালো। দার্জিলিংয়ে মলে আসলে পরে আপনারা চাটা খাবেন। ব্লগ ছাড়বে তো নাকি? আর তোজো নিয়েছে লেমন টি। এখন একটু দাঁড়িয়ে কেমন খেতে? অনেকটা গিয়ে আছে মার্কেটটা। আমরা এখন এই মার্কেটটাতে যাচ্ছি, দেখছি কি আছে না আছে, কোনো আইডিয়া নেই। আগে যখন আমরা দার্জিলিং এসেছিলাম আজ বহু বছর আগে, মানে সেটা কোন সাল আমার সেটাও মনে নেই, 2000। আমি দাদা হ্যাঁ, আমার বড় ছেলে যখন, আমারও ভালো লাগে বেশ। মেয়ে বা ওরা হাঁটি যখন, যে হাঁটাটাই খুব সুন্দর। সত্যি হাঁটাটা দারুণ, বাস এরকম। আর ওয়েদারটাও এত চিল হয়ে রয়েছে, মানে কনকন করছে এরকম। মাথার মধ্যে শুধু একটা কি সুন্দর আওয়াজ আসছে পাখি, সেটা এক্ষুনি পেলাম। তো আমরা 2000, ওই যে আওয়াজ আছে, আমরা 2005 কি 6 বোধহয় এসেছিলাম, না মনে তারও আগে, ওই 4-5 এরকম তখনই এসেছিলাম, যখন আমার বড় ছেলে হার্ডলি 2 বছরও বোধহয় হয়নি তখনও। খুব সুন্দর সেই। আর এখন কত হলো সেটাও বলে দাও। আর এখন ওর বয়স 23 বছর হয়ে গেছে। আর এতটা বছর পরে আমরা এসেছি সবাই মিলে দার্জিলিংয়ে। মহাকাল মন্দির। এই ভিউ পয়েন্টের কথা আমি বলছিলাম, খুব সুন্দর দেখা যায়, বাট এখন তো যেহেতু পুরো না কুয়াশা হয়ে রয়েছে, পুরো অনেক ভালো দেখা যায় এখন, পুরো কুয়াশা চারিদিকে, ফগই ফগ। এখানে তো জল পড়ছে গো, এখানে তো জল পড়ছে। বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি দেখো, এই শেল্টারের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে। ছাতা, এই জায়গাটায় দাঁড়িয়ে বৃষ্টি পড়ছে, কিন্তু এমনই বৃষ্টি পড়ছে ভিজে যাওয়ার মতো। মেঘ করছে, বাজ পড়ছে হালকা, বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা আজ যে কি বিপদে পড়েছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আজকে আমরা, এখন বাজে 5:30 বেজে গেছে বোধহয়, 5টা বাজে। আমরা 3টের সময় খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে তোমাদের শেয়ার করলাম, খাওয়া দাওয়া করছি করে ওখান থেকে মহাকাল মার্কেটও, আমি জানি না মহাকাল মার্কেট আমি লেখা ছিল, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওখান দিয়ে আমরা হাঁটতে যাচ্ছি, হঠাৎ বৃষ্টি শুরু হলো। এমন ফেসেছি আমরা, মানে এটা মানে বলার না কিছু। বৃষ্টি শুরু হলো, তারপরে শিলা বৃষ্টি শুরু হলো, মানে ফোঁটা, মানে পুরো ছোট ছোট শিলা পড়া শুরু হলো। মানে
পুরো ভিজে আমরা কি অবস্থা বলতে পারবো না। একটা মানে ওই ইয়ে কিনছিলাম, কোট কিনছিলাম, ওটা কিনে আমরা মানে হাঁটতে হাঁটতে ভাবছিলাম চলো এবারে এদিক ওদিক মলে ঘুরে দোকানটা ঘুরে চলে যাবো। ভয়ঙ্কর একটা সিচুয়েশনে পড়েছিলাম, মানে আমি বলতে পারছি না। তারপরে ওখানে একটা শেল্টার পেলাম আমরা, শেল্টারও এমন শেল্টার মানে কনস্ট্রাকশনের শেল্টার পেয়েছি, মানে ওটা যদি ওটা আরও রিস্কি, মানে বেশিক্ষণ তার মানে ও ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে বালিগুলো লিটারালি আমাদের মাথায় পড়ছে। তারপরে ওখান থেকে আমরা বেরাবো কি করে, এত জোরে বৃষ্টি পড়ছে। আর নিচে নামলে একটুখানি দেখতে পাচ্ছি, নামলে একটা হোটেল আছে যে ওখানে গিয়ে একটু শেল্টার নেবো। জোরে আওয়াজ আসছে, মেঘ ঘুরঘুর করে যাচ্ছে, এখনো হচ্ছে মারাত্মক, মানে এটা তুমুল হচ্ছে। তারপর ওখান থেকে কোনো রকমে আমরা তখন অলরেডি শিলাবৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গেছে, ওখান থেকে নামতে নামতে আমরা পুরো ভিজে গেছি একদম, মানে কাঁপুনি, এক তো ঠান্ডা রয়েছে দার্জিলিংয়ে মারাত্মক। তারপরে ওখান থেকে নেমে ওই হোটেলটাতে শেল্টার নিলাম, পুরো ভিজে এক এক, তার মধ্যে আমার চশমা গেল পড়ে কোথায় জানি না, ঠিক আছে। তারপরে ওই হোটেলটাতে কিছুক্ষণ থাকার মানে একটা নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকার পরে ওখান থেকে আবার একটু থামলো, চারিদিকে শিলায় ভরে গেছে, মানে আমি দেখাচ্ছি দাঁড়াও, বাইরে মানে রুফগুলোতে সব পড়ে রয়েছে অ্যাসবেস্টারগুলোতে, এখানে ওগুলো করে তারপর ওখান থেকে যখন আবার একটু থামলো, আবার আমরা হাঁটতে হাঁটতে, মানে কি ঝোড়ো হাওয়া, বৃষ্টিও পড়ছে বাট ঝোড়ো হাওয়া, ওখান থেকে তারপর হাঁটতে 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 কাঁপতে কাঁপতে লিটারেলি এত হাওয়া দিচ্ছে, ওখান থেকে এসে তারপরে হোটেলে ঢুকলাম। এখনো চলছে, মানে আমরা আসছি যখন তখন আবার শুরু হয়েছে, প্রায় হোটেলের সামনাসামনি, তখন আবার শুরু হয়েছে। আমি দেখাচ্ছি, দাঁড়াও, জানলা খোলা যাচ্ছে না এমন, দাঁড়াম তাও দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি না, এই দেখো দেখছো সাদা রঙের, এগুলো সব কিন্তু ইয়ে, আর আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, তুমুল চলছে এখন। মাই গড, এরকম পাবো ভাবিনি। হ্যাঁ, আমরা ফোরকাস্ট দেখেছিলাম যে দার্জিলিংয়ে বৃষ্টি হবে, বাট লিটারালি এত ঝড় বৃষ্টি হবে ভাবিনি। জানলা পুরো কাঁপছে। গুড মর্নিং, আজকে হচ্ছে আমাদের ডে 2 দার্জিলিংয়ে। তো এখন টেম্পারেচার হচ্ছে এখানে 7, খুব ঠান্ডা। আমরা এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে যাব দেখতে, কিন্তু বাইরে বেরানোর মতো ইচ্ছা হচ্ছে না, টাইগার হিল ফিরে আর গেলাম না। এখন একটু পরিষ্কার আকাশ আছে, আমি দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। এই দেখো, মানে এখান থেকে আমাদের এরকমই দেখা যাচ্ছে, কিন্তু আকাশ এখনো অব্দি ঠিক আছে, পরিষ্কার আছে, দেখাচ্ছে। কে বলবে এই রাস্তাঘাট দেখে কাল রাত্রে বা কাল বিকেল থেকে যে কি তুমুল বৃষ্টি ঝড় হয়েছে, মানে আমরা সন্ধ্যেবেলা বাইরে খেতেও বেরাতে পারিনি, ওই ঘরেই কোনো রকমে পিজা টিজা নিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। তো এখন আমরা এই সকালবেলা বেরিয়েছি, কিন্তু এখনো দোকানপাট সামনে কিছু খোলেই নি যে জলখাবার খাওয়া হবে, মানুষজন নেই না, আছে বাট ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। সকাল সকাল করে বেশ ঠান্ডা আছে, কানে নাকে গায়ের থেকে বেশি কানে নাকে বেশি ঠান্ডা লাগছে। তুমি তো অবশ্য, হ্যাঁ, আমার স্নান হয়ে গেছে, ফ্রেশ লাগছে তাতেই, এদের কারো কি স্নান হয়নি। এখানে ডগিগুলো কি সুন্দর দেখতে, গুবলু গাবলা এক একটা, রোদ পোহাচ্ছে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম, আবার তোমাদের সঙ্গে নেক্সট আমরা কি করলাম দার্জিলিংয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব।